মাছের মাথা দিয়ে পটলের তরকারি খেতে কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পটলের তরকারি। তো আমি এখানে হাফ কেজির মতো পটল নিয়েছি। আমার যেহেতু বাসায় লোক সংখ্যা কম, তাই আমার হাফ কেজিতে হয়ে যাবে। এখন আমি এক এক করে পটলগুলো ভালোভাবে ছিলে নিব। চামড়াগুলো ছিলে ভালোভাবে ধুয়ে তারপরে আমি কেটে নিব। আমি আমার পছন্দ মতো কেটে নিব। আমার প্রায় পটলগুলো ছেলা হয়ে গেল। এখন ধুয়ে নিব। আর পটলের সাথে একটা আলু দিয়ে দিব। আলুটা হলো অপশনাল, আলু দিতেও পারেন না দিতেও পারেন। আলুটাও আমি ছুলে নিব। আর আলুর মধ্যে এই সবুজ রঙের একটা কালার থাকে, ওই কালারটা যে কোনো আলুতে থেকে থাকে, একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই আলুটা সিদ্ধ হয় না। সবুজ রঙের কালারটা সহজে সিদ্ধ হয় না। আর এই আলুটা খেতেও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তাই সবুজ অংশটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো আলুতে সবুজ অংশ থেকে থাকে, আলুটা ফেলে দিবেন। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব। প্রথমে আমি ভেবেছিলাম 4 ভাগ করে কেটে নিব, পরে দেখি ছোট হয়ে যাবে, তাই একটু 2 ভাগ করে কেটে নিব। তা পটলটা আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সেম প্রসেসে আমি আলুটাও কেটে নিব, একটু বড় সাইজে কেটে নিব। আমার পটল কাটা শেষ। এখন আমি আলু কেটে নিব। আলুটা হলো অপশনাল। যে কোনো তরকারিতে 2-1টা আলু দিলে খাওয়ার টেস্টটা খুবই ভালো আসে। আমার প্রায় কাটা শেষ। এখন আমি এখানে 3টা মাছের মাথা আর 1 পিস মাছ দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। আমি এক এক করে মাথাগুলো দিয়ে দিব। মাথাটা আমি ভালোভাবে ভেজে নিব। আমার এক সাইড হয়ে গেল। এখন আমি উল্টিয়ে দিব। একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর ব্লেন্ডার জার আমি আদা রসুন ব্লেন্ড করেছি, ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরার গুঁড়ো। এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছটা এখন কষিয়ে নিব এক এক করে। এভাবে মাছের মাথাটা যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়, তাহলে মাছের মাথার ভিতরে ভালোভাবে লবণ মরিচ ঢুকবে, খেতে ভালো লাগবে। আর মাছের মাথার ভিতরে যদি লবণ মরিচ না ঢোকে, তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। আমার মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি উল্টিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাথাগুলো কষানো হয়ে গেল, আমি এক এক করে উঠিয়ে নিব। এখন আমি মাথাগুলো উঠিয়ে পটলগুলো দিয়ে দিব। পটল দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। ভালোভাবে একটু কষিয়ে নিলে যে কোনো তরকারির টেস্টটা
অনেক ভালো হয়। এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু একটু ঝোল রাখবো তাই একটু ঝোলটাও বেশি দিয়েছি। এখন ডেকে কিছুক্ষণ রান্না করব। আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। ঝোলটাও প্রায় কমে আসছে। এখন এক এক করে মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো দিয়ে আমি যে পাত্রে মাথাগুলো রেখেছি একটু ধুয়ে একটু পানি দিয়ে দিব। আরও প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। আর মাছের মাথাগুলো আমি একবার উল্টিয়ে উল্টিয়ে দিয়েছি। আমার প্রায় মাছের মাথা দিয়ে পটল রান্না হয়ে গেল আমার মজাদার রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।